শ্রী শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর লীলাভূমি শ্রী পাটজাজিগ্রাম মন্দিরে প্রণাম করে জনসংযোগ শুরু করেন কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ। কোথাও হাত জোর করে, কোথাও মাথায় আশিস নিয়ে জনসংযোগ করতে তাকে দেখা যায়। আশ্বাস বাংলার ক্যামেরায় একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, যা আগে কখনো কাটোয়া দেখেনি, সর্বভারতীয় নেতা নেত্রীরা আসছেন কাটোয়ার বুকে, আগামী দিনেও আসছেন যোগীরাজ আপনার সমর্থনে, কি বলবেন? দেখুন, কাটোয়া 2019 সালে নির্বাচন দেখেছেন লোকসভা, সেখানে কাটোয়া এগিয়ে ছিল। আর 2021-এও যদি ঠিকঠাক ভোট হতো কাটোয়া বিজেপি জিতত। ভোট যে দেখেছেন, পশ্চিমবাংলা ভোট আর অন্য রাজ্যের ভোট আলাদা হয়, কিন্তু এবারকার ভোট পুরো আলাদা। 2026-এর ভোট আপনারা শুনেছেন, নির্বাচন কমিশনের বার্তাও, যারা বুথ দখল করে, জ্যাম করে, 72 ঘন্টার মধ্যে তার আগে 72 ঘন্টার আগে তাদের অ্যারেস্ট করতে হবে, জেলে ক্যাদি। কেননা আর ওই দখল করার জায়গা কিন্তু আর নেই। আর বাংলাতে প্রত্যেকটা মানুষ আজ সজাগ হয়েছে, তারা নিজের ভোটকে রক্ষা করার ক্ষমতা রাখে। সমস্ত মানুষ চাইছে পরিবর্তন। কেন এই তৃণমূল যে দলটি আছে, খুন সন্ত্রাস ধর্ষণকারী সরকার, যুবকদের ভবিষ্যৎ নষ্ট করার সরকার, এই সরকারকে উচ্ছেদ করার জন্যে সারা বাংলার মানুষ আজ এগিয়ে এসে তৎস কাটোয়ারবাসী চাইছে যে 30 বছরে যিনি বিধায়ক এখানে আছেন, তেনাকে উগড়ে ফেলে। তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও তিনি পূর্ণ করেন। তাই মানুষ চায় পরিবর্তন। মানুষ মোদিজির উপর আস্থা রাখছে। মোদিজি পারে যুবকদের ভবিষ্যৎ নির্মাণ। কাটোয়া যে পরিষেবার কথা বলেছে, রেল ব্রিজ, গঙ্গার ব্রিজ, কাটোয়া হচ্ছে যে ড্রেন নিকাশির ব্যবস্থা, আর শিল্পের যে ভরসা মোদিজিকেই করে কাটোয়া। যে বিজেপি এলেই একমাত্র এগুলো হতে পারে। তাই মোদিজির ওপর, বিজেপির ওপর মানুষ, কাটোয়ার মানুষ আস্থা রাখছে। আর আগামী আপনারা জানেন 25শে এপ্রিল আমাদের উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি আমাদের কাটোয়ায় আসছেন স্টেডিয়ামে। 25শে এপ্রিল সকাল 10টায় উনি আসবেন। এখানে আমাদের সভাকে, যে বিজয় সংকল্প সভাকে সম্বোধিত করবেন। আপামার সমস্ত কাটোয়াবাসীকে আমি এই বিজয় সংকল্প সভায় আসার জন্য আহ্বান করব, আর সভাকে সফলতামণ্ডিত করার জন্য অনুরোধ করব। পায়ে পায়ে হাঁটছেন কাটোয়ার প্রত্যেকটা গলি, আজকে আপনার নখদর্পণে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ দুটোই দেখছেন, কি মনে হচ্ছে এর একটা পজিটিভ রেজাল্ট আসবে? দেখুন, সব থেকে পায়ে হাঁটার বিষয় একটাই, কেন আমরা মাটির সঙ্গে মিশে থাকা মানুষ, ভারতীয় জনতা পার্টি যারা করে, পায়ে হাঁটলে কী হয়, যেতে যেতে মানুষের সঙ্গে দেখা হয়, তার সঙ্গে কথা হয়, তার এলাকার সমস্যা জানতে পারা যাচ্ছে। তেনারাও চাইছে যে আমার কোনো নেতা এমন আসুক যিনি আমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলুক। গাড়িতে চড়ে সবাই যেতে পারে, আমার গাড়ি নয়, আমার মাটির মানুষ, মাটির সঙ্গে হেঁটে চলতে চায়, মানুষের সঙ্গে সম্পর্ক হৃদয়ের মধ্যে বসতে চায় মানুষের। প্রত্যেকটা বুথে কি এবার পাওয়া যাবে বিজেপির এজেন্ট? অবশ্যই পাওয়া যাবে, নিশ্চিত থাকুন। আমি আগেই বলেছি, এই ভোট আলাদা ভোট হবে। যিনি এখানকার বিধায়ক, যিনি বুঝতে পেরেছেন আগে থেকেই হারবেন, তাই আগে থেকেই কৃষ্ণ ঘোষ নামে আর একটা ডুপ্লিকেট প্রার্থীও তিনি করেছেন, ফুলকপি সিম্বল। মানুষ জানে এটা পদ্ম ফুল, পদ্ম ফুলের কৃষ্ণ ঘোষ। তাই এখানে কোনো চিন্তা করার নেই, কোনো বিভ্রান্তির জায়গা নেই। পদ্ম ফুল সিম্বল হচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির, আর কৃষ্ণ ঘোষ হচ্ছে পদ্ম ফুলের প্রতীক। 5 দিন কি বার্তা দেবেন কাটোয়াবাসী? সমস্ত মানুষকে বলবো, ভয়মুক্ত কাটোয়া, সন্ত্রাসমুক্ত কাটোয়া, আর সুশাসন আগামী দিন চাই। তার জন্য ভারতীয় জনতা পার্টিকে চাই। মানুষ আমার সঙ্গে আছে, বিজেপির সঙ্গে আছে, এটা আপনারা রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন। নির্ভয়ে নির্বিঘ্নে 29 এপ্রিল 15ই বৈশাখ নিজের ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়লাভ করাবেন। সকলের কাছে আহ্বান করব যে আপনারা আগামী দিন কাটোয়াকে শিল্পনগরী কাটোয়া পৌরসভাকে উন্নত মানের, কাটোয়া যে হসপিটালকে উন্নত মানের পরিষেবা, কাটোয়া রেল ব্রিজ, কাটোয়া গঙ্গা ব্রিজ, কাটোয়ার নিকাশি ব্যবস্থা, আর যুবক যুবতীদের ভবিষ্যতের চিন্তা করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণ ঘোষকে ভোট দেবেন। আমি কৃষ্ণ ঘোষ, নমস্কার, ভালো থাকবেন।